ফ্রেন্ডস, ডায়াবেটিক পেশেন্টদের খেতে নেই খাবারের তালিকা এতটা লম্বা হয়, সেই তালিকার নিচে ডায়াবেটিক পেশেন্টদের খেতে আছে খাবারের তালিকা কিন্তু চাপা পড়ে যায়। একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল প্রসঙ্গে যখন তাকে পরামর্শ দেওয়া হয়, সর্বপ্রথম তাকে বলা হয় যে কোন কোন খাবারগুলি তার খাওয়া উচিত নয়, কিন্তু কোন খাবারগুলি সে নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারবেন বা কোন খাবারগুলি তার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারবে, এ বিষয়ে কিন্তু তেমন একটা চর্চা হয় না। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলছেন যে আমাদের খাবার দাবারের মধ্যে এমন কিছু সুপার ফুড রয়েছে, সেই সমস্ত খাবারগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের রক্তে সুগারের মাত্রা যে শুধুমাত্র বৃদ্ধি করে না এমনটা নয়, সেই সমস্ত খাবারগুলি ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে সেই খাবারগুলি ডায়াবেটিস রিভার্স পর্যন্ত করতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে কোন খাবারগুলি ডায়াবেটিক পেশেন্টদের জন্য সুপার ফুড হতে পারে এবং সেই খাবারগুলি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট তাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, তাদের ডায়াবেটিস কন্ট্রোল হতে পারে। ইনফ্যাক্ট সেই সমস্ত খাবারগুলি ছাড়া ডায়াবেটিস কন্ট্রোল কিন্তু একদমই অসম্ভব বলা যেতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 5টি সুপার ফুড সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। যে সমস্ত মানুষদের রক্তে সুগারের মাত্রা বেড়ে রয়েছে, যে সমস্ত মানুষদের ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে, তাদের আমরা সব সময়তে বলে থাকি যে সবুজ পাতাযুক্ত সবজি তাদের খাদ্য তালিকায় যেন অবশ্যই যুক্ত করে। সবুজ পাতাযুক্ত সবজি বলতে সমস্ত প্রকারের শাক অবশ্যই আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করুন। প্রতিদিন লাঞ্চে অন্তত যেন শাকের একটা পদ থাকে, এই বিষয়টা কিন্তু আপনাদের মেক শিওর করতে হবে। শাক বলতে সেটা আপনার পালং শাক হতে পারে, সজনে শাক হতে পারে, পনকা শাক হতে পারে, মূলা শাক হতে পারে, যে কোনো প্রকারের শাক আপনার খাদ্য তালিকায় আপনাকে কিন্তু যুক্ত করতে হবে। দেখুন, শাক মানেই কিন্তু তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আর যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলি আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে এবং রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি হতে দেয় না। শুধু তাই নয়, এই সমস্ত সবুজ শাকপাতার মধ্যে রয়েছে এমন কিছু এসেনশিয়াল ভিটামিনস, যে ভিটামিনসগুলি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সমস্ত ভিটামিনসের মধ্যে সর্বপ্রথম হলো ভিটামিন বি। ভিটামিন বি বলতে আপনার ভিটামিন বি1, ভিটামিন বি3, ভিটামিন বি6, ভিটামিন বি9 এবং ভিটামিন বি12, এই সমস্ত প্রকার বি ভিটামিন আপনারা শাক পাতার মধ্যে থেকে পেতে পারেন। এই সমস্ত শাক পাতার মধ্যে থেকে পেতে পারেন প্রচুর পরিমাণে ভিটামিন এ, যে ভিটামিন এ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক পেশেন্টদের আপনার চোখের যে সমস্যা হয় সেই সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে পারে, একজন ডায়াবেটিক পেশেন্টের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া এই সমস্ত সবুজ শাক পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড একজন মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে আপনার প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে এবং ইনসুলিন সিক্রেশনে যাতে শরীরে কোনো দিক থেকে কোনো বাধার সৃষ্টি না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে। এছাড়া সবুজ শাক পাতা মানেই তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই সমস্ত প্রকার সাইড এফেক্টের থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। সবুজ শাক পাতার সাথে সাথে যে সমস্ত নন স্টার্চি ভেজিটেবল রয়েছে, সেই সমস্ত নন স্টার্চি ভেজিটেবলও আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে হবে। নন স্টার্চি ভেজিটেবল বলতে সমস্ত প্রকারের ক্রুসিফেরাস ভেজিটেবল।
ক্রুসিফেরাস ভেজিটেবল বলতে আপনার ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এই সমস্ত ধরনের সবজি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন। ভেন্ডি বেশি বেশি মাত্রায় আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। তেঁতো করলা, বেগুন, মাশরুম, টমেটো এই প্রত্যেকটি সবজি কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। তাই এই সমস্ত সবজিগুলি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করার চিন্তা ভাবনা করুন। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো লেন্টিলস অ্যান্ড বিনস। লেন্টিলস বলতে আপনি মুগ ডাল খেতে পারেন, মুসুর ডাল খেতে পারেন, ছোলার ডাল খেতে পারেন, রহড়ের ডাল খেতে পারেন। সমস্ত প্রকার ডাল একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু নিশ্চিন্তে খেতে পারেন। এবং বিনস বলতে আপনি রাজমা খেতে পারেন, আপনি ছোলা খেতে পারেন, কাবুলি ছোলা খেতে পারেন, আপনি রোমা কলাই বা লুবিয়া খেতে পারেন। এই সমস্ত বিনস কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য উপকারী সাবিত হতে পারে। দেখুন, সমস্ত প্রকারের ডাল এবং সমস্ত প্রকারের বিনস একজন ডায়াবেটিক পেশেন্টদের আমরা বেশি বেশি মাত্রাতে খেতে বলি, তার কারণ এই সমস্ত ডাল এবং বিনস মানেই কিন্তু প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন। আর প্রোটিন মানেই একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে, তার ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এবং এই প্রোটিন দীর্ঘ সময় ধরে ডায়াবেটিক পেশেন্টের পেটকে ভরিয়ে রাখে। তার ফলে অন্যান্য খাবার খাওয়ার যে ক্রেভিংস, সে ক্রেভিংস কিন্তু অনেকটা কমে যায় এবং যেটি ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এছাড়া আপনি জানেন কি যে সমস্ত ধরনের ডাল এবং রাজমা, লুবিয়া এই সমস্ত খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির সলিউবেল ফাইবার। বিজ্ঞান বলছে যে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে সলিউবেল ফাইবার ইনসলিউবেল ফাইবারের থেকে অনেক বেশি উপকারী। আর এই সমস্ত সলিউবেল ফাইবার আপনার গাটের মধ্যে গিয়ে বা আপনার ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের রিসেপ্টরগুলি আছে সেগুলিকে ব্লক করে দেয়, কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করতে পারে। তাই এই সমস্ত ধরনের ডাল বা এই সমস্ত ধরনের বিনস আপনার ডেইলি লাইফে কিন্তু আপনি ইনক্লুড করতে ভুলবেন না। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো বিশেষ কিছু ধরনের নাটস অ্যান্ড সিডস। দেখুন, এমন বিশেষ কিছু ধরনের বীজ বা এমন কিছু বিশেষ ধরনের বাদাম রয়েছে যেগুলি প্রত্যেকটি ডায়াবেটিক পেশেন্টের ডেইলি লাইফে ইনক্লুড করা অত্যাবশ্যকীয়। দেখুন, সিডস বলতে সর্বপ্রথম আমরা বলবো চিয়া সিডস। চিয়া সিডস একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য সুপার ফুড বলে বিবেচিত হতে পারে। তার কারণ এই চিয়া সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির সলিউবেল ফাইবার। মাত্র 2 টেবিল চামচ চিয়া সিডসের মধ্যে থেকে আপনি প্রায় 9 গ্রাম থেকে 10 গ্রাম পর্যন্ত সলিউবেল ফাইবার পেতে পারেন, যেটি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া চিয়া সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের জন্য মহাঔষধির মতন কাজ করতে পারে। এছাড়া চিয়া সিডসের মধ্যে থাকে আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে পারে এবং আপনার প্যানক্রিয়াসের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। চিয়া সিডস ছাড়া আরও বিশেষ এক ধরনের বীজ রয়েছে যেটি ডায়াবেটিক পেশেন্টরা তাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। সেটি হলো ফেনিগ্রিক সিডস বা আপনার মেথি দানা বা মেথির বীজ। আপনি কি জানেন যে মেথি দানা বা মেথি বীজের মধ্যে গ্লুকামেনন নামক বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার থাকে, যে সলিউবেল ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয়। এবং এই মেথি দানার মধ্যে 4 হাইড্রক্সি আইসোলিউসিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে, যে 4 হাইড্রক্সি আইসোলিউসিন আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশন যেমন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এবং এই মেথি দানা আপনার ডাইজেশনের প্রসেসকে স্লো ডাউন করে দেয়। তার ফলে আমরা যে সমস্ত খাবার দাবার খাই সেই খাবার দাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট খাবার খাওয়ার সাথে সাথেই আপনার সুগার স্পাইক করতে পারে না এবং যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। তবে যদি নিয়মিতভাবে ডায়াবেটিসের মেডিসিন আপনার চলছে, তার সাথে সাথে যদি এই মেথি দানা খেতে চান, সেক্ষেত্রে অন্তত সপ্তাহে 1 দিন করে আপনার ব্লাড সুগারের লেভেলটি কিন্তু টেস্ট করতে ভুলবেন না।
এবং বাদাম বলতে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য আমন্ড বা কাঠবাদাম এবং ওয়ালনাট সুপারফুড বলে বিবেচিত হয়। তার কারণ আমন্ড বা কাঠবাদাম এবং ওয়ালনাটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে সাহায্য করতে পারে, যেটি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে ধীরে ধীরে কম করে দেয়। ডায়াবেটিক পেশেন্টদের বিশেষ কিছু ধরনের দানাশস্য বা দানাশস্যজাত খাবারকে তাদের ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন। ইনফ্যাক্ট আমরা বলি যে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, অর্থাৎ যেদিন থেকে আপনি বুঝেছেন যে আপনার রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে, সেদিন থেকে অন্তত সারাদিনে একবার হোল গ্রেন জাতীয় খাবার আপনাকে কিন্তু খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। সবথেকে জনপ্রিয় এবং সবথেকে উপকারী হোল গ্রেনস খাবার হলো আপনার ওটস। একজন ডায়াবেটিক পেশেন্টের সারাদিনে অন্তত একবার কিন্তু ওটস তাদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন। তার কারণ ওটসের মধ্যে রয়েছে বিটা গ্লুকন নামক বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার। এই বিটা গ্লুকন কি করে, আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয়। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথে রক্তে সুগার স্পাইক করতে পারে না, যেটি আপনার পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারের লেভেলকে কম করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনার খাবার খাওয়ার পরে যে ব্লাড সুগারের টেস্ট হয়, সেই টেস্টের রিপোর্টে আপনার কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। এছাড়া ওটসের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সেটি হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে যে কার্বোহাইড্রেট হজম করতে আমাদের শরীরের বেশ কিছুটা সময় লাগে। ধীরে ধীরে যখন সেই কার্বোহাইড্রেট হজম হয়, তখন ধীরে ধীরে আমাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায়, যেটি ডায়াবেটিস কন্ট্রোলের জন্য বা একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই দরকার। তার সাথে সাথে বার্লি বা জবও কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য সুপারফুড বলে বিবেচিত হয়। এই বার্লি বা জবকে বাংলাদেশে পায়রা বলা হয়। তাই এই পায়রা বা জব বা বার্লি একজন ডায়াবেটিক পেশেন্টের ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন। তার কারণ এই বার্লি বা জবের মধ্যেও যে সলিউবেল ফাইবার রয়েছে সেটিও কিন্তু বিটা গ্লুকন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই জব বা পায়রার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 21 থেকে 25, যেটা নিতান্তই কম। তাই অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের এই জব বা বার্লি বা পায়রার আটা থেকে তৈরি রুটি তাদের ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার আপনার সকলের বা প্রত্যেকটি বাঙালির অত্যন্ত পছন্দের খাবার মাছ। তার কারণ মাছের মধ্যে ইকোসা পেন্টানোইক অ্যাসিড এবং ডোকোসা হেক্সানোইক অ্যাসিড নামক বিশেষ দুই ধরনের হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একজন ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে পারে এবং বিভিন্ন দিক থেকে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। মাছের মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন আপনার ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে মাসেল মাস রিডিউসের যে সমস্যা, সেই সমস্যাকেও কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ মাছের মধ্যে যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিনটি হলো কমপ্লিট প্রোটিন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 0। তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় তাদের ডেইলি লাইফে কিন্তু মাছকে যুক্ত করতে পারেন। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনি রয়েছেন, সেক্ষেত্রে আপনি সব সময় চেষ্টা করবেন যে এই 5 ধরনের সুপারফুড যতটা সম্ভব আপনার খাদ্য তালিকায় যুক্ত করা যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।